Hi everyone, this is Sharon the Starut. Good morning to all of you, my viewers, my lovely friends. কেমন আছো সবাই? কালকে কেমন গেল গতকালটা? আমার সবার উপরে আমি বলেছিলাম গ্রহণে কিছু না কিছু এফেক্ট পড়বে, আমার উপরেও পড়েছে। আমারও এই থার্ড আই থেকে পুরো ব্যথা, এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এতটা ব্যথা না, বাধ্য ঘুমিয়েছি, থেকে থেকে ঘুম ভেঙে গেছে। এই গ্রহণটা কিন্তু খুব সাংঘাতিক ছিল, প্রচুর মানুষের উপরে এফেক্ট হয়েছে, প্রচুর, কিছু কম বেশি এফেক্ট হয়েইছে। আমরা যারা হিলার থাকি না, আমাদের উপরেও কিন্তু এফেক্ট হয়, আমাদেরকে অনেক কিছু করতে হয় তার জন্য। আচ্ছা, আজকে দেখো, প্রথমেই বলে দিচ্ছি, ট্যারোট ইজ আ স্পিরিচুয়াল থিং। যারা যারা মানো ডেফিনেটলি দেখবে, যারা যারা মানো না তোমরা কাইন্ডলি স্কিপ করে যাও ব্যাপারটাকে, ঠিক আছে? আর ট্যারোট, অনেকেই বলেছিল যে ট্যারোটটা কি ব্ল্যাক ম্যাজিক? নো, ট্যারোট ইজ এ নট ব্ল্যাক ম্যাজিক, দিস ইজ আ স্পিরিচুয়াল থিং। বারবার একই কথাই বলি, যারা ট্যারোটের প্রতি পুরোপুরি নেগেটিভ রয়েছে তারা প্লিজ কাইন্ডলি তোমরা স্কিপ করবে। বাট অ্যাজ এ এন্টারটেন যদি ভালো লেগে থাকে রিডটা ডেফিনেটলি দেখবে। আমি একটু শর্ট ভিডিও করব, কারণ একটু পরেই আমার আবার রিড রয়েছে ক্লায়েন্টের অলরেডি। দেখো, আজকে আমি ফার্স্টে এনার্জিটা চেক করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল এনার্জিটা আমি চেক করব যে আমার ভিউয়ার্সদের আজকে এনার্জি কী। আর স্পিরিচুয়াল গ্রোথের জন্য আমি একটু আজকে গাইডেন্স দিয়ে দেবো। প্রত্যেকটা মানুষের জীবনে না ভগবান খুব দরকার। ভগবান, আজকে যদি ভগবান না থাকতো হয়তো আমি এই লাইনে আসতে পারতাম না। যা কিছু হয়তো ভগবানের জন্যই, হয়তো ভগবানই তো আমাদেরকে চালনা করে, তাই নয় কি? আমি জানো তো, আমি তোমাদের সাথে একটা পার্সোনাল কথা শেয়ার করি। আমি নিজে না খুব ডিপ্রেশনের রুগী ছিলাম এক সময়, এটা আমি নিজে বলি তোমাদেরকে। আস্তে আস্তে অনেক কিছু করে আজকে আমি এই লাইনে এসে আজকে আমি তোমাদেরকে গাইডেন্স দিচ্ছি। আর আমি মানুষের প্রবলেম আমি খুব ভালো মতন বোঝার চেষ্টা করি। ওই যে কথায় বলে না, যারা নিজে কষ্ট পায় তারা মানুষের প্রবলেমগুলো বোঝার খুব ডিপলি চেষ্টা করে, আমি কিন্তু ঠিক তাই। আর আমরা যারা ট্যারোট ট্রিডাররা না, এমনি আমরা ট্যারোট ট্রিডার হইনি। প্রত্যেকটা ট্যারোট ট্রিডারকে আমি রেসপেক্ট করি। তার কারণ কি, প্রত্যেকটা ট্যারোট ট্রিডারের পেছনে কিন্তু অনেক যন্ত্রণা লুকিয়ে থাকে, অনেক কিছু লুকিয়ে থাকে। ওরা এমনি আর স্পিরিচুয়াল না হলে এই ট্যারোটের লাইনে কিন্তু কেউ আসতে পারবে না। দেখো, বলতে বলতে আমি নিজে অ্যাকচুয়ালি ইমোশনাল হয়ে যাচ্ছি আজকে। এনিওয়ে, আজকে আমি আমার ভিউয়ার্সদের এনার্জিটা আজকে একটু চেক করি, কোন এনার্জিতে রয়েছে তোমরা। তোমরা আমার বন্ধুর মতো, তাই আমি এটা শেয়ার করি। আর শেয়ার করতে আমার কথা খুব ভালো লাগে, কারণ আমি দেখিয়ে বেশি এক্সেস দেখানো এই জিনিসটা আমার মধ্যে নেই। আমি যদি তোমাদের সামনেও আমার যদি চোখের জল বেরোয়, মনে করবে যেটা আমি খুব তোমাদের প্রতি ইমোশনাল হয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। কুইন অফ সোয়ার্ডস, ওকে। আমি এনার্জি চেক করছি। এই বাবা, ওকে, দেখে নিচ্ছি। ওকে, খুব ভালো, খুব ভালো, ভালো এনার্জি, নট ভেরি ব্যাড এনার্জি। ইজ কুইন অফ সোয়ার্ডস, নাম্বার 2, 9 of cups, number 3, 6 of cups, number 4, the devil, and number 5 is queen of pentacles. Bottom of the deck is queen of pentacles. আমি এলাবোরেট করছি তোমাদের এনার্জি না। আজকে কেউ না খুব কাউকে ডমিনেট করতে চাইছো, খুব এক্সেস ডমিনেট করতে চাইছো, ডমিনেটিং একটা মুডে রয়েছে যে না ওর কথাই ওকে আমার কথা শুনতেই হবে, না হলে আমি কথা বলবো না, আমি যেটা বলবো সেটাই করতে হবে। এই নেচারগুলো কিন্তু রয়েছে। অথরিটি কিন্তু নিজের হাতে রাখতে চাইছো অনেকে। কারোর সাথে রিলেশনশিপটা একটা গুড কমিউনিকেশন করতে চাইছো, স্ট্র্যাটেজি খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে করতে চাইছো। দেখো, কারোর সাথে কমিউনিকেশন করার জন্য তোমরা আবার কেউ একটু ঝগড়ার মুডেও রয়েছে যে না আজকে আমি এর সাথে ঝগড়া করবো। যা যা পসিবল রয়েছে আমি সব বলে দিচ্ছি। কুইনের মিনস কি, শাসনে রাখতে চাইছো কাউকে, যে আমার অথরিটিটা ওর হাতেই থাকুক, আমি যেটা বলবো কি সেটাই করতে হবে। তার জন্য যদি আমাকে স্ট্র্যাটেজি খাটাতে হয় খাটাবো। আবার কেউ তার জন্য একটু ঝগড়াও করতে পারো,
বললাম তো ঝগড়াও করতে পারো, এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এটা বিজনেস লেভেলে হতে পারে, এটা জবের ক্ষেত্রে হতে পারে। হয়তো কেউ কাউকে ডমিনেট করতে চাচ্ছ, মানে নিজের মানে একদম আওতায় আনতে চাইছো কাউকে, করছো, করবেও আপকামিং। 9 অফ কাপস। 9 অফ কাপস মিনস, দেখো কাপস মিনস ইমোশন, ইমোশন ব্যাপারটা রয়েছে, তোমাদের সেলফ কনফিডেন্স ব্যাপারটা বাড়ছে। আর তোমরা আরেকটা জিনিস, 9 তো সেলফ কনফিডেন্স ব্যাপারটা বাড়ছে, তোমরা না সত্যি কথা বলতে কোনো কিছু ক্রিয়েটিভিটি কোনো কিছু করতে চাইছো নিত্য নতুন, যাতে তোমাদের আরও গ্রোথ হয়, এই ব্যাপারগুলো তোমরা কিন্তু একটু আনতে চাইছো। তোমরা তোমাদের ইমোশনটাকে একটু দমিয়ে রাখতে চাইছো, কারণ 9-এর এনার্জি মঙ্গলের এনার্জি। আর তোমরা না আজকে একটু কেউ একটু এগ্রেসিভও হচ্ছ থেকে থেকে। কালকে যেহেতু একটা গতকাল একটু ফুলমুন এই ব্যাপারগুলো গেছে না, তোমরা থেকে থেকে কিন্তু একটু এগ্রেসিভ নেচারেরও হচ্ছ, সঙ্গে সঙ্গে ইমোশনাল হচ্ছ, কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছো, সেটা হচ্ছে জব হতে পারে, বিজনেস হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে আমি করছি, ফিল করতে পারছি তোমাদের মধ্যে এই লেভেলগুলো খুব খুব ডিপলি কাজ করছে। 6 অফ কাপস, গভীরভাবে কাউকে কোনো কিছু ভালোবাসা বা কিছু প্রেজেন্ট করতে চাইছো, কাউকে ধরো কিছু গিফট করতে চাইছো, মানে ভালোবাসার মানুষকে হতে পারে, বা কোনো ধরো সম্মানীয় কোনো ব্যক্তিকে হতে পারে, একটু গিফট দেওয়ার কথা তোমরা ভাবছো। মিসিং এনার্জি দেখতে পাচ্ছি রিলেশনশিপের ক্ষেত্রে, বা বন্ধু বান্ধবদের ক্ষেত্রে হতে পারে, বা বিজনেসে হয়তো একসাথে তোমরা বিজনেস করেছিলে বা এখন হয়তো নেই, সেই সুন্দর যে মুহূর্তগুলো একে অপরের সাথে যে কাটিয়েছো, প্রত্যেকটা সেক্টরে বলছি এটা, এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব মিস করছো। আরেকটা জিনিস, তোমাদের মধ্যে কিন্তু একটা ট্রান্সফরমেশন জার্নি স্টার্ট হয়ে গেছে, ট্রান্সফরমেশন জার্নিটা একটা পজিটিভ দিকেই যাচ্ছে, নট আ নেগেটিভ কার্ড, দিস ইজ ভেরি পজিটিভ কার্ড। কাউকে কিছু তোমরা প্রেজেন্ট করতে চাচ্ছ, সেটা ভালোবাসা হতে পারে, সেটা কোনো রকম ফ্রেন্ডশিপের অফার হতে পারে, সেটা জবের অফার হতে পারে, সেটা বিজনেসের অফার হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং। দ্য ডেভিল কার্ড, কাপসের পরে ডেভিল চলে এসছে। আবার কেউ রয়েছে, কেউ কারোর প্রতি খুব ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে, যে কিভাবে আমি তাকে ফিজিক্যালি পাবো। ডেভিলের এনার্জি, ফিজিক্যালি অ্যাট্রাক্ট হওয়াটা ভালো, কিন্তু সেটা যখন শয়তানির লেভেলে চলে আসে সেই জিনিসটা তো ভালো নয় না, ভালো নয় সেটা। তো সো প্লিজ এই জিনিসগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। কাউকে ভালোবেসে কিছু করছো সেটা আলাদা, কিন্তু কারোর সাথে শয়তানি করে কিছু করবে, দিস ইজ আ নট রাইট থিং। ডেভিলের এনার্জির সাথে সাথে এটাও আমি বলবো, কেউ রয়েছে কারো ক্ষতি করার চেষ্টা করছো, সেটা ফিজিক্যালি হতে পারে, সেটা মেন্টালি দিক থেকে হতে পারে, ক্ষতি করার চেষ্টা করছো অলরেডি। দেখো না, ডেভিলের এনার্জি চলে এসছে অলরেডি। হয়তো সামনে দেখাবে যে আমি খুব ভালো, কিন্তু পেছনে শয়তানিতে ভরা। এই সমস্ত জিনিসগুলো অনেকের খুব ডিপলি কাজ করছে আজকে। কেন বাবু এগুলো কেন? কুইন অফ পেন্টাকলস, বটম অফ দ্য ডেক। আবার কেউ কারো এনার্জি হচ্ছে তোমরা খুব গভীরভাবে কারো প্রতি কেয়ার করতে চাইছো, বা নিজেরা কেয়ার নিতে চাইছো, যে কেউ আমাদেরকে কেয়ার করুক, বা কাউকে কেয়ার করতে চাইছো, কাউকে ট্রাস্ট করতে চাইছো, বা তোমরা চাইছো তোমাদেরকে কেউ ট্রাস্ট করুক, কোনো কিছু নিত্য নতুনভাবে ক্রিয়েটিভ কিছু করতে চাইছো লাইফে, যে নিত্য নতুন আমি কিছু করব জীবনে, অনেক তো হলো। এই সমস্ত জিনিসগুলো খুব ডিপলি চিন্তা ভাবনা করছো আজকে, খুব ভালো। এবার অনেকে আমি দেখছি অকাল সায়েন্স এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু একটু সার্চ করছো। অনেকে তোমরা ক্রিয়েটিভ লাইনে এসে তোমরা একটা স্টেবিলিটি চাইছো, যে আমার একটা স্টেবিলিটি আসুক, এবার সব কিছুতে তোমরা চাইছো, সেটা রিলেশনশিপ, জব, বিজনেস, ফ্রেন্ডশিপ বগেরা, ইচ অ্যান্ড এভরিথিং, সবার জন্য বললাম। ভালো। কেউ আবার সত্যি কথা বলতে একটু হিল হতে চাইছো, যে না একটু নেচারে যাই, একটু প্রকৃতির মাঝখানে আমি যদি একটু শান্তি পাই, একটু যদি মানসিক দিক থেকে স্টেবিলিটি আসে, এটাও চাইছো। ভালো ভালো কার্ড এসছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখে নেব, যে আমাদের
আমার যারা ভিউয়ার্সরা রয়েছে, তোমাদের স্পিরিচুয়াল গ্রোথের জন্য, আজকে স্পিরিচুয়াল গ্রোথের জন্য দেখব। ভগবান ছাড়া তো বলেছি আমাদের লাইফে কিচ্ছু করা সম্ভব নয়। স্পিরিচুয়াল গ্রোথের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে সবার জন্য, আমার যারা ভিউয়ার্সরা রয়েছে সকলের জন্য কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স? এই দেখো 6 অফ ওয়ান্স, নিজেকে প্রেজেন্ট করতে হবে, নিজেকে ভগবানের সামনে তুলে ধরতে হবে। যেহেতু স্পিরিচুয়াল গাইডেন্স দিচ্ছি না, নিজেকে প্রেজেন্ট করতে বলেছে, সেলফ কনফিডেন্সটা বাড়াতে বলেছে। আমরা স্পিরিচুয়াল হই ঠিকই, কিন্তু নিজের সেলফ কনফিডেন্সটা কিন্তু আমাদের মধ্যে থাকে না। সেলফ কনফিডেন্সটা বাড়াতে বলেছে, নাম্বার 1। নাম্বার 2, মানুষের যাতে গ্রোথ হয় সেই দিকে তোমাদেরকে ফোকাস করতে বলেছে। তার জন্য নিজেকে তুলে ধরো, যে তুমি কতটা মানুষের জন্য করতে পারো সেই জিনিসটাকে খুব ডিপলি তুলে ধরতে বলেছে। এতে কিন্তু তোমাদের, এটা কিন্তু গ্রোথেরই কার্ড এসছে। 6 অফ ওয়ান্স মিন্স গ্রোথ, 6 মিন্স শুক্র। নিজেকে প্রেজেন্ট করতে বলেছে যতটা পসিবল মানুষকে একটু, আমি মনে করব নিজেকে প্রেজেন্ট করো মিন্স নিজেকে উজাড় করে দাও মানুষের জন্য। দান ধ্যান করো, একটু দান ধ্যান করো, তোমরা একটু গরিব মানুষদেরকে একটু দান ধ্যান করো, নিজেকে প্রেজেন্ট করো যে আমি তোমাদের পাশে আছি। কারণ কি, গরিবদের সেবা করা মানেই ভগবানের সেবা করা। একটা কথা আমি বারবার তোমাদেরকে বলছি, এর আগেও হয়তো বলেছিলাম, আজকে আমি আবার বলছি। আর নিজেদের মধ্যে একটু সেলফ কনফিডেন্স আনো যে তুমি পারবে, ইয়েস আমি পারবো সব কিছু করতে। এই জিনিসটাকে তোমাদের ভেতর থেকে আনতে হবে। নিজেকে তুলে ধরো ভগবানের সামনে, মানুষদের সামনে, যে আমি আছি পাশে, পারবে। আমি বলে দিচ্ছি তোমরা পারবে, করেই দেখো না, দেখবে মানে মানসিক দিক থেকে না একটা আলাদা পিস পাবে। আমি করি তো মাঝে মধ্যে, আমি একটা পিস পাই, তোমরাও করে দেখো। এনিওয়ে, কেমন লাগলো আমার রিডিংটা ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে তোমরা কমেন্টস করবে। গতকাল রাত্রে অনেকে ভালো ভালো কমেন্টস করেছো, থ্যাংক ইউ মাই ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি অ্যাকিউরেট বলি, অ্যাকচুয়ালি আমি অ্যাকিউরেট বলি, হয়তো ভগবানই আমাকে সেই পাওয়ারটা দিয়েছে। আমি তার জন্য ভগবানকে সবসময় থ্যাংক ইউ জানাই। কারণ আজকে ভগবান না থাকলে, আমি বললাম না, আমি এই লাইনে আসতেই পারতাম না, তোমাদেরকেও গাইডেন্স দিতে পারতাম না। আজকে এডিটিংটা কেমন লাগলো জানাও, ঠিক আছে? আরও নিত্য নতুন আমি গাইডেন্স ডেফিনেটলি দেব। আজকে তো অনেকটাই শর্টই দিলাম। আর আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর হ্যাপি থাকো। আর সন্ধ্যাবেলার দিকে আমি একটা দেব, আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এক্সট্রা ম্যাটেরিয়াল থাকবে, তার সাথে এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ারের সাথে সাথে নাম্বার 1 থাকবে টুইন ফ্লেম, থাকবে সোলমেট। এই সমস্ত জিনিসগুলো এটা সবার ক্ষেত্রে আজকে প্রযোজ্য হবে। নাম্বার 1 এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার, নাম্বার 2 টুইন ফ্লেম, নাম্বার 3 যারা সোলমেট নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, এটা আজকের রিডিংটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।